বন্ধুরা সবাই কেমন আছো? ভালো তো? আজকে নিয়ে এসছে আমাদের বাড়ি লক্ষ্মী পুজো। প্রতি বছরই হয়, ছোট ছোট করে একটু ভিডিও তুলে তুলে তোমাদের সামনে নিয়ে আসি। তো আজকেও ভাবলাম বেশ সুন্দর করে ভিডিও তুলে সেই ভিডিওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। বেশ ভালোই লাগে বলো, লক্ষ্মী পুজো করতে, লক্ষ্মী পুজো দেখতে, সবার বাড়ি বাড়ি গিয়ে লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে বেশ মজা লাগে, তাই না বলো? চলো আজকে তাহলে শেয়ার করি আমাদের বাড়ির লক্ষ্মী পুজোর সুন্দর একটা ছোট্ট ভিডিও। প্রথমে আমি ঘরটা পেতে তারপরে আমি দিয়ে নিলাম আলপনা। আলপনা বলতে কিছুই না, একটুখানি ধানের ছড়া আর মা লক্ষ্মীর ছোট্ট ছোট্ট পা, ব্যাস হয়ে গেল। আর তারপরে আমি প্রথমে পেতে নিয়েছি হচ্ছে ঠাকুরের ঘট, আর বেশ সুন্দর পদ্ম ফুল আর শিউলি ফুল। আমি আর আমার কর্তামশাই শুরু করে দিলাম রান্নাবান্না। আমার কর্তামশাই বসে পড়েছেন নারকেল কাটতে, আর বলছেন যে নারকেলের নিচে যে অংশটুকু থাকে না, যেটা আর ছোলা যায় না, সেটা সম্বন্ধে কিছু একটা বলছে তোমাদেরকে। নারকেলের নাড়ুর নারকেল এই যে দেখি কিভাবে করলে, চারিদিকে অগোছালো। এই যে এরকম কি সুন্দর করে করেছো। এই দেখো পাখি মারিনি, এই দেখো। হ্যাঁ, এগুলো রেখে দাও, এগুলো সব নারকেলগুলো আমি তরকারিতে দেবো। তরকারিতে এগুলি দেবে। আর আমি শুরু করে দিলাম পাঁচমিশালি তরকারি। পাঁচমিশালি না, অনেক রকম সবজি দিয়েছিলাম, ফুলকপি, আলু, গাজর, বেগুন, আলু, গাজর, 5 রকমের বেশি ছিল। আর মশলার মধ্যে দিয়েছিলাম নারকেল, আদা বাটা, জিরে ধনে, ব্যাস। আর এখানে বসিয়ে দিলাম চাটনি। চাটনির জন্য দিলাম হচ্ছে খেজুর, আমসত্ত্ব, আর তোমার কাজু বাদাম, কিশমিশ, আর তোমার চিনি। একটুখানি যদি গুড় হতো না বেশ ভালো লাগতো, কিন্তু গুড় ছিল না, তা দিয়েই করলাম। আর নামানোর আগে কিন্তু অবশ্যই দিতে হবে লেবুর রস। চাটনি ফুটতে ফুটতে শুরু করে দিলাম হচ্ছে পায়েস রান্না করা। পায়েস রান্না করতে সব থেকে বেশি সময় লাগে। সবার প্রথমে পায়েস চাপাবো আর সবার লাস্টে পায়েস নামাবো। যাই হোক, সুন্দর করে পায়েসটাও কিন্তু হয়ে গেল। আমি না মধুটা দিতে ভুলে গেছি, আনতে পারি। নম বিশ্বরূপস্য ভাজ্যাসি পদ্মে পদ্মা লাইশুকে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। হে ঈশ্বর, আমি মন্ত্র জানি না, আমি পুজো জানি না, শুধু তোমার আরাধনায় নিজের মন থেকে করছি, তুমি তা গ্রহণ